রান্নাটা একটা শিল্প, যে যেভাবে রান্না করতে পারে মনের মাধুরী মিশিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখানে আমি গরুর মাংসগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে সব মশলা দিয়ে দিয়েছি আমি। জাস্ট এখানে আমি সাধারণত মাংসটাকে একটু জাল করব, কারণ আমি আজকে করব গরুর মাংসের কালাভুনা। তো কালাভুনা করতে হলে মাংসটাকে আগে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সব মশলা, গরম মশলা তো দিয়ে দিয়েছি, বড় এলাচ, ছোটো এলাচ, স্টার মশলা, তারপরে গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট সব দিয়ে মাংসটাকে কিছুক্ষণ জাল করে তারপরে আমি প্রেশার কুকারে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে যখন সিদ্ধ হয়ে গেল মাংসটা, এখন আমি আবার আলাদা একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা করে ভালো করে পেঁয়াজটাকে মশলা দিয়ে কষিয়ে নিব। আদা রসুন পেস্ট দিয়ে দিব, লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর এখানে দিব আমি কালাভুনার মশলা, যেটা নাকি আমরা বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে থাকি। আপনার যেটা পছন্দ সেটা দিবেন। এখানে আমি দিয়েছি রাঁধুনি গরুর মাংসের কালাভুনার মশলাটা দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। যেহেতু আমি আগেই মাংসটা জাল করার সময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি এবং অন্যান্য সব মশলাই দিয়েছি, ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সব কিছু মশলা দিয়ে দিয়েছি, তাই এখানে আমি শুধু মশলাটাকে কালাভুনার মশলা দিয়েই আমি মাংসটাকে ভালো মতো জাল করব এবং এটাকে শুধু ভাজতে থাকব অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে। চুলার তাপটা আপনি মাঝারি থেকে একটু লো করবেন, বেশি তাপ দিলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই মাঝারি থেকে একটু লো করে জাল করতে থাকবেন। আর মশলা তো আপনি দিবেন আপনার পছন্দ মতো, যেমন আমি কালাভুনার মশলা দিয়েছি, আবার গরুর মাংস রান্না করার যে মশলাটা থাকে গরুর মাংসের মশলা, সেটাও দিয়েছি। আর সাথে জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে আপনি নাড়তে থাকবেন। আর লবণটা আপনি চেখে নেবেন, লবণটা আপনার স্বাদ মতো আপনি দিবেন। তারপরে শেষ মুহূর্তে আপনি ইচ্ছা করলে মরিচের গুঁড়াও দিতে পারেন। আর যেহেতু গোলমরিচের গুঁড়া দিয়েছি, তাই লাল মরিচের গুঁড়াটা বা শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিলেও চলবে। এটা এমনিই মাংসটা ঝাল হবে। আর এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করতে থাকবেন। সবাই যার যার পছন্দ মতো, এটার ঝোল তো রাখা যাবে না, এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, শুধু তেলটা ভেসে উঠবে। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল আলাদা হয়ে গিয়েছে এবং মাংসটা একদম শুকনো